চীনে মেয়ে পাওয়া যাচ্ছে না, বিয়ে করতে না পেরে একই কাণ্ড বাঁধিয়ে বসলো সে দেশের ছেলেরা। টাকার বিনিময়ে বিয়ে, এমন প্রথা এমনি রয়েছে চীনে। আর সেই টাকা দিয়ে যদি বিদেশি মেয়ে পাওয়া যায় তাহলে অখুশি হওয়ার কোনো কারণ কি রয়েছে চীনা পুরুষদের? চীন দেশে নাকি মেয়ে পাওয়া যাচ্ছে না, আর যাবেই বা কি করে? সে দেশের প্রতি 1000 নারীর প্রতি ছেলেদের সংখ্যা 1113 জন। এ তো গেল প্রতি হাজারে। বাস্তবে নারী ও পুরুষের সংখ্যার পার্থক্যটাও প্রায় 3,40,00,000। আর এমন অবস্থা হওয়ায় চীনা পুরুষরা চাইছে কোনো বিদেশি নারীকে বিয়ে করতে। চীনের এমন অবস্থা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো চীনের এক সন্তান নীতি। চীনে যে সময় দারুণ অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে, সেই সময় চীনা পরিবারগুলোতেও কমেছে জন্মহার। অর্থনৈতিক বৃদ্ধির ফলে সে দেশে নাগরিকদের হাতে যথেষ্ট পরিমাণ অর্থও রয়েছে। অন্যদিকে বাংলাদেশে এই সময় পুরুষ প্রতি মেয়েদের সংখ্যা বেড়েছে। সেখানে 100 মেয়ের প্রতি পুরুষের সংখ্যা 98। আর এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে একটা গোটা ব্যবসা গড়ে উঠেছে পদ্মাপাড়ে। সেখান থেকে টোপ দেওয়া হয় চীনা পুরুষদের। অনেক ক্ষেত্রে ব্যাপারটা স্ক্যামের পর্যায়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে মোটা টাকার বিনিময়ে চীনে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশি মেয়েদের। এমনকি পাকিস্তানেও মোটা টাকার বিনিময়ে চলছে রমরমে এই স্ক্যাম। চীনা সরকার এখন এই পরিস্থিতি ঠেকাতে পারলে হয়, যদিও ভারতীয় নারীরা এসব ক্ষেত্রে এখনো সেফ।